আজকে আমি আপনাকে দেখাবো ফটোশপ থেকে যে কোনো ফটোর পিছনের কালারটা কিভাবে আপনি ব্লার করবেন। দেখুন, যে কোনো ফটোর পিছনের কালারটা যদি আপনি ব্লার করেন তাহলে ওই ফটোটা দেখতে অনেকটা ভালো লাগে, অনেকটা স্টাইলিশ লাগে, তাই না? তো আজকে আমি আপনাকে ফটোশপ থেকে দেখাবো কিভাবে ব্লার করা হয়। তো দেখুন, আপনি যেহেতু ফটোশপ ইউজ করেন, আপনি ফটোশপে বিভিন্ন ধরনের কাজ করেন, ফটো ডিজাইন করেন, অনেক কিছু কাজ করেন, তো এটাও আপনি শিখে নিন, এটাও আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে। দেখুন, আমি যে ফটোটা ওপেন করেছি ফটোশপে, এই ফটোকের পিছনের কালারটা দেখুন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো এই পিছনের কালারটা যদি আমি ব্লার করে দিই তাহলে ফটোটা দেখতে আরও ভালো লাগবে। তো কিভাবে ব্লারটা করবেন আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি, আপনি দেখতে থাকুন। প্রথমে যে ফটোটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্লার করবেন সেই ফটোটা আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন করে নেবেন। দেখুন, আমি যে ফটোটার পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করব সেই ফটোটা ওপেন করে নিয়েছি। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এইখানে চলে আসবেন টুলবারে এসে এখান থেকে আপনি পেন টুল সিলেক্ট করবেন। ঠিক আছে, পেন টুল সিলেক্ট করার পরে এরকমভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন, মানে ফটোটা আপনি সিলেক্ট করবেন। দেখুন, ধার দিয়ে এইভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন। আমি যেভাবে ক্লিক করছি আপনিও এইভাবে ক্লিক করতে করতে পুরো ফটোটাকে সিলেক্ট করে ফেলবেন। কিভাবে ক্লিক করছি সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে আপনি ক্লিক করতে করতে পুরো ফটোটাকে আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন যখন পুরোটা এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে, আপনি যেখান থেকে শুরু করেছিলেন সেইখানে গিয়ে ঠেকে দেবেন, মানে যেখান থেকে আপনি ক্লিক করতে করতে নিয়ে গেলেন পেন টুল দিয়ে, সেখানে গিয়ে আবার এইভাবে ঠেকিয়ে দেবেন। যখনই ঠেকানো হয়ে যাবে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে আপনি কন্ট্রোল ইন্টার প্রেস করবেন। কিবোর্ডে যে কন্ট্রোল কিটা আছে ওই কিটা আর ইন্টার কিটা একসাথে প্রেস করবেন। তাহলে দেখবেন আপনি যতটুকু সিলেকশন করলেন ততটুকু এরকমভাবে জ্বলতে লাগবে, মানে সিগন্যাল দিতে লাগবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি একটু ফেদার দিয়ে নেবেন ফটোটা, যার জন্য আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন। সিলেক্ট বলে একটা অপশান দেওয়া আছে, সিলেক্ট অপশানে ক্লিক করে দেখুন একবারে নিচের দিক, তারপরে দেখুন ফেদার বলে একটা অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার ফটোকের কোয়ালিটি হিসাবে এখানে ফেদার দেবেন। যদি আপনার ফটোটা ভালো হয়ে থাকে তাহলে এখানে আপনি তিন ফেদার দেবেন, দেওয়ার পরে এখান থেকে ওকে করে দেবেন। ঠিক আছে, তো ফেদারটা দেওয়া আপনার কমপ্লিট। এবার আপনি যে কাজটা করবেন, তো আপনি ডান দিকে লক্ষ্য রাখুন লেয়ারের একটা বক্স আছে। তো এই বক্সটা আপনি ফলো করে কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল জে প্রেস করে দেবেন। যখনই আপনি কন্ট্রোল জে প্রেস করবেন দেখবেন আর একটা লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটা লেয়ার থেকে আর একটা লেয়ার হয়ে যাবে। এবার আপনি যে কাজটা করবেন, আপনি ভালোভাবে ফলো রাখুন। এই যে চোখের মতো দুটো আইকন হয়ে আছে, এখানে আপনি ভালোভাবে ফলো রাখুন, দুটো লেয়ার হয়ে গেছে। একটা ব্যাকগ্রাউন্ডের লেয়ার, মানে আগে থেকে একটা লেয়ার হয়ে আছে, আর একটা এখন যেটা আপনি তৈরি করলেন কন্ট্রোল জে প্রেস করে সেটা উপরে চলে এসছে। তো আপনি কি করবেন, যে লেয়ারটা আপনি এখন করলেন কন্ট্রোল জে প্রেস করে, ওই লেয়ারটার বাঁদিকে দেখুন চোখের মতো একটা আইকন দেওয়া আছে। এই চোখের আইকনটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করবেন। বুঝতে পেরেছেন আমার কথাটা? দেখুন আর একবার আমি আপনাকে বোঝাচ্ছি যদি বুঝতে না পারেন। দেখুন এইখানে তো দুটো লেয়ার আছে, প্রথমবারে একটা লেয়ার ব্যাকগ্রাউন্ড বলে, আর এখন যেটা আপনি করলেন সেটা লেয়ার 1 বলে। তো আপনি কি করবেন, লেয়ার 1টাই সিলেক্ট করে, মানে লেয়ার 1টাই সিলেক্ট করে চোখের মতো যে আইকনটা আছে এইখানে ক্লিক করে চোখের মতো আইকনটা দেখবেন চলে যাবে, মানে লেয়ার 1টাই। তারপরে দ্বিতীয় লেয়ারটাই আপনি সিলেক্ট করবেন। বুঝতে পেরেছেন অবশ্যই? এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাই এইভাবে একবার ক্লিক করে দেবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি যে কাজটা করবেন, আপনি আবার উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন ফিল্টার বলে একটা অপশান দেওয়া আছে, ফিল্টার অপশানে একবার ক্লিক করবেন। তারপর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলেই দেখবেন ব্লার বলে একটা অপশান দেওয়া আছে। এই ব্লার অপশানটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলেই সঙ্গে সঙ্গে কিছু অপশান ডান দিকে শো করবে। তো আপনি যে অপশানটায় ক্লিক করবেন দেখুন গাজিয়ান ব্লার বলে একটা অপশান দেওয়া আছে। এই গাজিয়ান ব্লার অপশানটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি এই ফটোটার পিছনের কালারটা কেমন ব্লার করবেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। দেখুন এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি বেশি করেন তাহলে বেশি ব্লার দেখাবে। ঠিক আছে, যদি আপনি কম করেন তাহলে কম ব্লার দেখাবে। আপনি যেমনটাভাবে করবেন তেমনটা এইভাবে এখানে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এরকম ধরনের ব্লার করবো পিছনে, সামনে নয়। তো এইখানে এরকমভাবে ব্লারটা করে রেখে উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার আপনি বলবেন পুরো ফটোটাই তো ব্লার হয়ে গেছে। আপনি যে বলছিলেন যে পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করব, তাহলে পুরো ফটোটাই তো ব্লার হয়ে গেছে। ভিডিওটা দেখুন শান্তভাবে, আমি আপনাকে বলছি এবার কি করতে হবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য। তারপরে আপনি আবারও লেয়ারে আসবেন। লেয়ারে এসে প্রথমে যে চোখের মতো আইকনটা হটিয়ে দিয়েছিলেন ওই চোখের মতো আবার আইকনটা এখানে নিয়ে আসতে হবে, যার জন্য এই লেয়ার 1 আছে এর পাশে যে চোখের মতো আইকনটা নেই, এই ঘরটার উপরে আবার ক্লিক করে দিলে দেখবেন চোখের মতো আইকনটা এখানে শো করবে। তারপরে সঙ্গে সঙ্গে আপনি লক্ষ্য রাখবেন ফটোকে দিকে যে ফটোটার পিছনের কালারটা ব্লার হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে আগে কেমন ছিল আর এখন কেমন হলো।
তো আশা করি আপনি বুঝতে পেরেছেন ব্যাকগ্রাউন্ডে ব্লারটা কিভাবে করা হলো। ভিডিও দেখার পরে যদি একটু উপকার হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য।